2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় আকাইদ এর 8 নং পর্বে আজকে আমরা দেখব তোমাদের 16 পৃষ্ঠায় একটা দলগত আলোচনা আছে। আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব। শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো। এটা হচ্ছে তোমাদের বইয়ের 16 পৃষ্ঠার একটা কাজ। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। এভাবে করে হচ্ছে তোমাদের অনেকগুলো কিন্তু এখানে কাজ লিখতে হবে, যেগুলো হচ্ছে আমরা নিয়মিত চর্চা করব, কেন আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে নমুনাটা দেখি নিই। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না, এটা তো দেওয়াই ছিল। তারপর যেগুলো লিখেছি, সদা সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। তারপর কি বলা যায়, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করব, নিয়মিত নামাজ পড়ব, রোজা রাখব, নিয়মিত কুরআন তিলাওয়াত করব, মুনাফিকি কাজকর্ম থেকে দূরে থাকবো। অর্থাৎ মুনাফিকি কাজকর্ম কি, কথা যখন বলে মিথ্যা বলে, ওয়াদা করলে সে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে আমানতে খেয়ানত করে, এই ধরনের কাজকর্ম থেকে আমরা দূরে থাকবো। জীবে দয়া করব, ঠিক আছে, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, মানুষের উচিত অন্যান্য সকল জীবকে দয়া করা, ভালোবাসা, তাহলে আল্লাহ তাআলা খুশি হন। বিপদ আপদে ধৈর্য ধারণ করব, কখনো ধৈর্যচ্যুত হব না। ঠিক আছে, চলাফেরা ও আচার আচরণে লজ্জাশীল হব, বেশি বেশি দান সৎকা করব, অন্যদেরকে সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজে নিষেধ করব। তারপর কাফির এবং শিরককারীদের কাছ থেকে দূরে থাকব, হারাম সবকিছু বর্জন করব এবং যেসব জিনিস হালাল সেগুলো গ্রহণ করব। তো এরকম আর অনেক লেখা যায়, তো আমরা হচ্ছে কয়টা এখানে লিখলাম। দেখো, তো দলগত আলোচনায় যে বিষয়টা ছিল, আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব, তো আমরা হচ্ছে এখানে কয়েকটা কাজের কথা লিখলাম। এটা ছিল তোমাদের 16 পৃষ্ঠায়। তো তোমরা হচ্ছে যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা